আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এস.এম. নাজমুল ইসলাম, শিশু সার্জারি ও শিশু ইউরোলজি বিশেষজ্ঞ। আজকে আমরা শিশুদের একটি কমন টপিকস নিয়ে কথা বলবো, ছেলে শিশুদের বিশেষ করে যাদের অন্ডকোষ না নামা, সেটা নিয়ে যেটাকে ইংরেজিতে বলে বা মেডিকেল সায়েন্সে বলে আনডিসেন্ডেড টেস্টিস। অনেক সময় বাবা মারা যখন বাচ্চার ডায়াবার পরিবর্তন করে তখন হঠাৎ খেয়াল করে যে বাচ্চার হয়তো অন্ডকোষ একটি অন্ডথলিতে নামে নাই, অথবা অন্ডকোষ দুটির একটিও অন্ডথলিতে নামে নাই। অন্ডকোষে কেন অন্ডথলিতে নামে না, না নামলে কী সমস্যা হয়, কখন চিকিৎসা করাবেন, চিকিৎসা না করালে কী সমস্যা হতে পারে, এইসব বিষয়গুলো নিয়ে আজকে সাথেই থাকুন। প্রথমে আছি যে অন্ডকোষ না নামাটা বা নামে না কেন। অন্ডকোষটা আসলে পেটের ভিতর তৈরি হয় বাচ্চা যখন জন্মগ্রহণ করে। এরপরে এটা আস্তে আস্তে 7 মাসের দিকে এটা কুস্কিতে আসে, ইনগুইনাল ক্যানেল, ডিপ ইনগুইনাল রিং যেখানে আছে সেখানে আসে, এবং 9 মাসের দিকে এটা আসলে নিচে নামে। জন্মের কিছু দিন আগে পরে এটা আসলে নিচে নামে। এখন এটা নিচে নামার ক্ষেত্রে কিছুগুলো ফ্যাক্টর আছে, ওগুলো ফ্যাক্টরে যে কোনো একটি সমস্যা হলে আপনার অন্ডকোষটা আসলে নামে না। যেমন আছে গবার্নিকুলাম অফ টেস্টিস আছে, যেটা একটা দড়ির মতো, যেটা আসলে ওটাকে ধরে আস্তে আস্তে নিচে নামাতে থাকে। তারপরে আসলে যে পেটের যে প্রেশার, অ্যাবডোমিনাল প্রেশার, সেটা যদি বাড়ে সেক্ষেত্রে নামে। যদি প্রেশার ঠিকমতো না থাকে সেক্ষেত্রেও নাও নামতে পারে। আবার আছে যে পেটের যে তাপমাত্রা, পেটের তাপমাত্রা বেশি কারণে এটা আস্তে আস্তে নিচে নামতে থাকে। এগুলো যদি কোনোটা একটি সমস্যা হয় তাহলেই আপনার অন্ডকোষ জায়গা মতো নামে না। এটার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো গবার্নিকুলাম টেস্টিস, যেটা বললাম যে দড়ির মতো যেটা নামায়, সেটাই ডিফেক্ট থাকলে বেশি আনডিসেন্ডেন্ট টেস্টিস হয়। এখন আসি যে এটা আসলে কতটা সাধারণ, মানে কতজন মা বাচ্চা দেখা যায় যে 100 জন ছেলে শিশুর মধ্যে 3 জন বাচ্চা, বা অনেক ক্ষেত্রে কেউ কেউ বলে 3 থেকে 5টা বাচ্চার ছেলে শিশুর এরকম সমস্যা হতে পারে। যাদের হয় তাদেরও আবার দেখা যাচ্ছে যে কিছু কিছু বেশিরভাগ ক্ষেত্রে এটা আবার 3 মাসের মধ্যে নেমে যায় অন্ডথলিতে। যদি অন্ডথলিতে না নামে 3 মাসের মতো, তাহলে সেটা আর নামে না, সেক্ষেত্রে আমাদের অপারেশনে যাওয়া লাগে। এখন আসি যে অন্ডকোষ না নামলে আসলে কী সমস্যা হতে পারে। অন্ডকোষ না নামলে একটা হলো যে তার যে ইনফার্টিলিটি বলে, তার যে আসলে অন্ডকোষের দুইটা ফাংশন আছে, একটা হলো হরমোন প্রোডাকশন, আর একটা হলো যে স্পার্ম প্রোডাকশন করা। দেখা গেল যে যদি এটা না নামে তাহলে তার যে স্পার্ম প্রোডাকশন, যে শুক্রাণু যে প্রোডাকশন করে, সেটা সে ঠিকমতো করতে পারবে না, এই সমস্যাটা হবে। যদি এটা দুই দিকেই থাকে এবং এটা যদি উপরে থাকে তাহলে কিন্তু সে আর, যদি সময় মতো অপারেশন না করে তাহলে সে দেখা গেল ফার্টিলিটি মানে বাচ্চা নিতে পারবে না। আর যদি একটা থাকে, যদি ফাংশনিং অন্ডকোষ নেমেছে কিন্তু আরেকটা নামে নেই, সেই ক্ষেত্রে সে বাচ্চা নিতে পারবে যদি ওটা ফাংশনিং থাকে। তারপরে যে একটা হচ্ছে ক্যান্সারের ঝুঁকি। অন্ডকোষ না নামলে ক্যান্সারের ঝুঁকি বেশি, যত উপরে থাকবে তত ক্যান্সারের ঝুঁকি বেশি। পেটের মধ্যে থাকলে ক্যান্সারের ঝুঁকি বেশি, কুস্কিতে থাকলে একটু কম, এরকম করে যত উপরে থাকবে তত ক্যান্সারের ঝুঁকি বাড়বে। আর একটা হচ্ছে এটার সাথে কিন্তু হার্নিয়া থাকতে পারে, যেহেতু অন্ডকোষ নামে না, যে একটা স্যাকের মতো থাকে, এটার কারণে ওই সাইডটায় হার্নিয়া হয়। আরেকটা হচ্ছে অন্ডকোষ নামে না, আমরা অন্ডকোষটা সাধারণত অন্ডথলিতে থাকে, একটা সমস্যা হলে আমরা বুঝতে পারি, সেটা ফুলে গেলে বা প্যাঁচ খেয়ে গেলে আমরা বুঝতে পারি। কিন্তু অন্ডকোষটা যদি পেটে থাকে বা কুস্কিতে থাকে, ওটা কোনো কারণে প্যাঁচ খেয়ে গেলে বা সমস্যা হলে তখন কিন্তু আমরা এটা বুঝতে পারবো না। আরেকটা হলো যে আমরা কখন ডাক্তারের কাছে যাব। আমরা যারা বাবা মা আছি, আমরা বাচ্চা যদি দেখি যে অন্ডকোষটা নামেনি, তাইলে আমরা 3 মাস পর্যন্ত ওয়েট করব। 3 মাস পর্যন্ত সাধারণত নামতে পারে, কিন্তু কোনো কারণে যদি না নামে তাহলে আমরা এটা ডাক্তারের কাছে যাব। সাধারণত আমরা 6 মাস পর্যন্ত অপেক্ষা করি, যদি 6 মাসের পরেও এটা না নামে তাহলে এটা অপারেশন করে ফেলানো ভালো। এবং এটা যদি আপনি 1 বছর বয়সের মধ্যে অপারেশন করতে পারেন, মোটামুটি এটা শতভাগ ফাংশনিং থাকে। এরপরে আপনার যত দিন বয়স যাবে, কোথাও কোথাও বলে 1 বছর, কোথাও কোথাও বলে 1.5 বছর, 1 থেকে 1.5 বছর ধরতে পারেন। এরপর যত দেরি করবেন এরপর আস্তে আস্তে ওর কার্যক্ষমতা একটু কমতে থাকবে, যত দিন যাবে তত কমতে থাকবে। এবং এটা পিউবার্টির পরে বা দেখলো বয়সন্ধিকালের পরে যদি এটা অপারেশন করে তখন কিন্তু অত ফাংশনিং হয় না।
এখন এটার চিকিৎসা কি? এটার চিকিৎসা হলো যে আমরা অন্ডকোষটা অপারেশন করে, ছোট্ট একটা অপারেশন এবং খুবই সফল অপারেশন। এটা অপারেশন করলেই মোটামুটি অন্ডকোষ কিন্তু শতভাগ ফাংশনিং করে, যদি এটা সময় মতো অপারেশন করেন। ছোট্ট একটা অপারেশন কিন্তু বড় ইফেক্ট পাবেন। এই জন্য যদি বাচ্চার অন্ডকোষ না নামে অবশ্যই দ্রুত শিশু সার্জন বা শিশু ইউরোলজিস্টের কাছে যাবেন, আমরা দ্রুত অপারেশন করে ফেলবেন, ভালো ফল পাবেন। বাবা মায়ের জন্য গুরুত্বপূর্ণ বার্তা হলো যে আপনারা এটা নিয়ে অবহেলা করবেন না। যদি দেখেন যে অন্ডকোষ নামেনি, অবশ্যই 3 মাস বয়স হলেই বাচ্চাকে নিয়ে ডাক্তারের কাছে যান। ডাক্তারের কাছে গিয়ে আগে পরীক্ষা নিরীক্ষা করান। অনেক সময় এটা কুস্কিতে থাকে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এটা পেটের ভিতরেও থাকতে পারে। যদি পেটের ভিতর থাকে সেই ক্ষেত্রে কিন্তু বড় অপারেশন ল্যাপারোস্কোপিক করে অন্ডকোষটা ছাড়িয়ে নামানো হয়। আর যদি কুস্কির ওখানে থাকে তাহলে ছোট্ট একটু কেটে ওটা আমরা নামিয়ে দিই। ধন্যবাদ সাথে থাকার জন্য। কারোর যদি অন্ডকোষ রিলেটেড বা অন্ডকোষ না নামা নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে আপনারা করতে পারেন, ইনশাল্লাহ আমি উত্তর দেব। খোদা হাফেজ।